হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে আসলে কি বোঝায়? তো এখানে সংজ্ঞা লেখা আছে, দেখুন কি বলা আছে। ইট ইজ অ্যান অপারেশন ইউজ টু মার্জ কলামস ফ্রম টু রিলেশনস। মানে কি, যে ধরুন আপনাদের কাছে দুইটা টেবিল আছে, স্টুডেন্ট এবং হচ্ছে স্টুডেন্ট ইনফো। তো আপনারা চাচ্ছেন যে এই দুইটা টেবিলের সবগুলা কলামকে মার্জ করে একটা টেবিলে কনভার্ট করে ফেলবেন, বা চাচ্ছি যে, বা ধরুন যে চাচ্ছেন যে সবগুলা ইনফরমেশনকে মার্জ করে আপনারা আরেকটা টেবিলে রাখবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে কার্টেসিয়ান প্রোডাক্ট এই অপারেশনটা ব্যবহার করতে হবে। ওকে, তো এটা আমরা একটু পরে এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। তো এখানে নিচে আরেকটা পয়েন্ট লেখা আছে, কি বলা আছে দেখুন, যে ইট ইজ অলসো কল্ড ক্রস প্রোডাক্ট অথবা হচ্ছে ক্রস জয়েন। মানে কি, এটাকে হচ্ছে ক্রস প্রোডাক্ট অথবা ক্রস জয়েনও বলা হয়। ওকে, তো এটার মেইন যে পারপাস সেটা কি, যে দুইটা টেবিলের সকল যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনকে মার্জ করে একটা টেবিলে কনভার্ট করে ফেলা, বা দুইটা টেবিলের যে কলামগুলো আছে এই কলামগুলোকে মার্জ করে একটা টেবিলে কনভার্ট করে ফেলা। হ্যাঁ, তো এটা যে নোটেশন, সেই নোটেশনটা একটু দেখি যে এখানে নোটেশনটা কি বলা হচ্ছে, যে R1, তো এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টের সাইন। এটাকে ক্রস, এটাকে আসলে ক্রসই বলা হয়, ঠিক আছে? এটা কিন্তু মাল্টিপ্লিকেশন না, R1 ক্রস R2। ওকে, এই ক্রস যে সাইনটা এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট বা ক্রস জয়েনের সাইন। ওকে, আচ্ছা, এরপরে নিচে কি দেওয়া আছে দেখুন, যে টোটাল নাম্বার অফ কলামস এখানে আসলে কিভাবে বের করবেন, এবং হচ্ছে টোটাল নাম্বার অফ টাপলস এখানে কিভাবে বের করবেন। তো এই দুইটা কেন লাগে আসলে, দেখুন আমাদের এখানে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই দুইটা টেবিলের সকল কলামকে মার্জ করব, প্লাস এই দুইটা টেবিলের সকল যে রোজগুলাকে আছে এই রোজগুলাকে মার্জ করব। ঠিক আছে, মার্জ করে আমরা কি করব, একটা টেবিলে কনভার্ট করব। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমরা তো এই দুইটা টেবিলকে মার্জ করব, তাহলে মার্জ করার পরে নাম্বার অফ কলামস কত হবে, নাম্বার অফ কলামসের পাশাপাশি নাম্বার অফ রোজ কত হবে, তাই না? তো এটা তো একটা ক্যালকুলেশন দরকার আছে, রাইট? তো সেই জন্য এখানে ক্যালকুলেশনটা দেওয়া আছে, দেখুন যে টোটাল নাম্বার অফ কলামস যদি আমি হচ্ছে R1 এবং হচ্ছে R2, মানে ধরুন R1 মানে হচ্ছে স্টুডেন্ট, R2 মানে হচ্ছে স্টুডেন্ট ইনফো। তো আমি এই দুইটা টেবিলের উপর হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট এই অপারেটরটা ব্যবহার করব। তাহলে নাম্বার অফ কলামসের ফর্মুলাটা কি আছে, যে R1 এটা হচ্ছে C, মানে R1 এর যতগুলা কলাম আছে প্লাস R2 এর যতগুলা কলাম আছে। তাহলে আমি যদি এই দুইটা টেবিলের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করে থাকি, তাহলে আমার নাম্বার অফ কলামস কতগুলো হবে, R1 এ কতগুলো আছে, ধরুন স্টুডেন্ট, R1 হচ্ছে স্টুডেন্ট, R2 হচ্ছে স্টুডেন্ট ইনফো। তো R1 এ আছে হচ্ছে দুইটা কলাম, আর স্টুডেন্ট ইনফোতে আছে তিনটা কলাম, তাহলে 2 + 3 কত হচ্ছে 5। তার মানে আমি যদি এই দুইটা টেবিলের উপর কার্টেসিয়ান প্রোডাক্ট এই অপারেশনটা ইউজ করি, তাহলে আমি টোটাল 5টা কলাম পাবো আমার আউটপুট টেবিলে। হ্যাঁ, আচ্ছা, এখন টোটাল নাম্বার অফ টাপলস বা রোজ কতগুলো পাবো? হ্যাঁ, তাহলে সেটার জন্য কি হবে, যে R1 এর যতগুলা রোজ আছে বা টাপল আছে সেটার সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে R2 এর যতগুলা রোজ বা টাপল আছে। হ্যাঁ, তাহলে আমি যদি এই দুইটা টেবিলের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, তাহলে R1 টেবিলের কতগুলো টাপলস আছে, 3টা, আর R2 টেবিলের কতগুলো টাপলস আছে, 2টা, তাহলে 3 × 2 কত, 6, রাইট? তার মানে আমি আউটপুট টেবিলে 6টা টাপল বা 6টা রো পাবো। ওকে, তো এখন আমি যেটা বলতেছিলাম, যে আমি যদি এই দুইটা টেবিলের মধ্যে যদি কার্টেসিয়ান প্রোডাক্টের যে অপারেশনটা সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এর কোয়ারিটা কি হবে, রাইট? তাহলে এর কোয়ারি হবে, দেখুন স্টুডেন্টকে আমি ধরতেছি হচ্ছে R1, তাহলে আমি দেব হচ্ছে স্টুডেন্ট, এরপরে কার্টেসিয়ান প্রোডাক্টের যে সাইন সেটা কি, সেটা হচ্ছে ক্রস, তাই না? তাহলে ক্রস, এরপরে R2 আমি কোনটা ধরতেছি, স্টুডেন্ট ইনফো। ঠিক আছে, তাহলে এই কোয়ারির এগেইনস্টে আমি আউটপুট কি পাবো, আউটপুট পাবো হচ্ছে নাম্বার অফ কলামস। নাম্বার অফ কলামস কত, নাম্বার অফ কলামস হচ্ছে R1C + R2C, সিতে হচ্ছে কলাম, তাহলে R1 এ কলাম কটা আছে, 2টা, আর R2 তে কলাম কটা আছে, 3টা, তাহলে আমি পাবো হচ্ছে 5টা কলাম, রাইট? তাহলে আমার যে আউটপুট টেবিলটা সেটা আমি এখানে অলরেডি এঁকে নিয়েছি যাতে হচ্ছে সময়টা সেভ হয়। তো এখানে আমার যে আউটপুট টেবিলটা বা আউটপুট যে টেবিলটা এখানে জেনারেট হবে, এই টেবিলে কয়টা কলাম থাকবে, 5টা। হ্যাঁ, এই দুইটা টেবিলকে মার্জ করার পরে তাহলে কলামের নামগুলো কি হবে, তো প্রথমে R1 এ কি আছে, আইডি এবং হচ্ছে নেম, তাহলে আমি এখানে বসিয়ে দিই, এটা হচ্ছে R1 এর জন্য আইডি নেম। R2 তে কি আছে, R2 তে আছে হচ্ছে আইডি, এরপর আছে হচ্ছে অ্যাড্রেস, এরপরে কি আছে, ফোন। ঠিক আছে, তাহলে দেখুন আউটপুট যে টেবিলটা সেই টেবিলে আমি 5টা কলাম পেয়ে গেলাম, রাইট? এই দুইটা টেবিলকে মার্জ করতেছি, তার মানে এই দুইটা টেবিলের যত ইনফরমেশন আছে অ্যাজ ইট ইজ এখানেই আসবে। তাহলে কলাম নেম দেখুন দেখুন কিন্তু কোনো কিন্তু চেঞ্জ নেই এখানে। তো এটা হচ্ছে R1 এর জন্য আসছে, এটা R2 তে যা ছিল তাই। ঠিক আছে, তাহলে এখন দেখুন যে এটা হচ্ছে আমার আউটপুট টেবিল। হ্যাঁ, এটা হচ্ছে আমার আউটপুট টেবিল, এই আউটপুট টেবিলে আমার 5টা কলাম চলে এসেছে এবং আমি এই দুইটা রিলেশনের কলামগুলোকে মার্জ করে ফেলেছি। এখন হচ্ছে টাপলস বা এই রোজগুলোতে আসলে কতগুলো রো হবে, তাই না? এখানে
তো সেটার জন্য এখানে দেওয়া আছে যে নাম্বার অফ টাপলস, রাইট? তাহলে এটা কি হবে, R1 এর কতগুলো টাপল আছে 3, তাহলে 3 ইন্টু R2 তে কতগুলো টাপলস আছে 2, তাহলে 3 ইন্টু 2 কত 6। তাহলে এখানে দেখুন আমি এখানে 6টা যে টাপলস সেটা আমি অলরেডি এঁকে নিয়েছি। ওকে, তো আমার এই আউটপুট টেবিলে 6টা টাপল আসবে। এখন এই টাপল বাই রোজগুলোতে ভ্যালুস আসলে কিভাবে হবে? ওকে, তো ভ্যালুসের জন্য দেখুন এখানে লেফটে কি আছে, স্টুডেন্ট টেবিল, রাইট? তাহলে স্টুডেন্ট টেবিলের প্রত্যেকটা রোর সাথে বা R1 টেবিলের প্রত্যেকটা রোর সাথে, ইন্ডিভিজুয়াল রোর সাথে R2 টেবিলের যতগুলা রো আছে সবগুলা ম্যাপিং হবে। সেটা কেমন? সেটা কেমন যে দেখুন যে R1 টেবিলের প্রথমে কি আছে 1 ফারহান, ঠিক আছে, ID1 নেম ফারহান। তো ID1 নেম ফারহান এই রোটা এই দুইটা রোর সাথে ম্যাপ হবে। তাহলে আমি যেটা বলতেছি সেটা এরকম হবে যে 1 ID1 নেমে কি আছে ফারহান, এটা হচ্ছে R1 এর ইনফরমেশন, ওকে, R1 এর ডেটা। এবং স্টুডেন্ট ইনফোতে কি আছে 1 ঢাকা, প্রথম যে রোটা সেটা, এরপরে কি আছে 017। এখন আমি কি বলছি যে এই রোর সাথে এই দুইটা রো ম্যাপ হবে, তাই না? তাহলে এখানে নিচে আসবে 2, এখানে আসবে হচ্ছে খুলনা, এরপরে কি আছে 018। তাহলে এখানে কি আসবে 1 ফারহান। তাহলে দেখুন 1 ফারহান এই জাস্ট এই রোটা এই দুইটা রোর সাথে কিন্তু ম্যাপ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমি দুইটা রো পেয়ে গেছি। আচ্ছা, এরপরে কি আছে 2 হোসেন। সিমিলারলি এই রোটা আবার এই দুইটা রোর সাথে ম্যাপ হবে। ওকে, তাহলে 2, এখানে কি আসবে হোসেন, এখানে কি আছে 1, এটা আসবে হচ্ছে ঢাকা, এখানে আসবে হচ্ছে 017। এরপর আবার 2 হোসেন, ঠিক আছে, এখানে কি আছে 2 খুলনা, এখানে কি আছে 018। তাহলে আমার এই দুইটা রোর কাজ শেষ। এখন হচ্ছে থার্ড রো, এখানে কি আছে 3 জিসান, তাহলে 3 জিসান এই রোটা আবার এই দুইটা রোর সাথে ম্যাপ হবে। তাহলে এখানে আসবে হচ্ছে 1 ঢাকা 017। এরপরে কি আছে আবার 3 জিসান, এরপরে কি আছে 2 খুলনা, এরপরে এখানে কি আছে 018। ওকে, তাহলে আলটিমেটলি আমি কয়টা রো পেলাম দেখুন, 1 2 3 4 5 6, 6টা রো পেলাম। তাহলে আমার টোটাল নাম্বার অফ রোজ কত ছিল এখানে 6। আমি কি পেলাম এখানে 6টা রোই পেলাম। টোটাল নাম্বার অফ কলামস কতগুলো ছিল 5, দেখুন এখানে 5টা কলামই আছে। ওকে, তো এখন আমি কি করলাম যে এখন আমি আসলে এই দুইটা টেবিলের সকল ইনফরমেশনকে মার্জ করে আমি একটা টেবিলে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ধরুন এই টেবিলে যদি ডুপ্লিকেট ডেটা থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দেখুন এখানে যদি ডুপ্লিকেট ডেটাও থাকে, এখানে কিন্তু ওই ধরনের কোনো কন্ডিশন নাই যে এখানে ডুপ্লিকেট এড়াই যাবে বা এখানে অনলি ডিস্টিংক্ট ভ্যালুস আসবে, ওরকম কোনো কিছু না। আপনার এই টেবিলে যে ভ্যালু থাকুক না কেন, সেটা ডুপ্লিকেট থাকুক যাই থাকুক না কেন, সবগুলা ভ্যালুই আপনার এখানে শো করবে, ঠিক আছে? কার্টেসিয়ান প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন, এই অপারেশনটা যদি আপনি ইউজ করেন, ডুপ্লিকেট ভ্যালু আপনার এখানে শো করবে। সাপোজ আপনি ধরুন যে এখানে আপনি আরেকটা কলাম আমি যদি এখানে অ্যাড করি, ধরুন এখানে আমি দিলাম হচ্ছে আবার 1, এখানে দিলাম হচ্ছে ফারহান, ঠিক আছে? 1 ফারহান মানে ID1 নেম হচ্ছে ফারহান, এটা অলরেডি একবার আছে, ধরুন আমি আবার দিলাম, তাহলে কি হবে এখানে আরও দুইটা রো বাড়বে, ঠিক আছে? এখানে আরও দুইটা রো বাড়বে। এখানে কি আসবে, আবার আসবে হচ্ছে 1 ফারহান, দেন এখানে কি আসবে 1 ঢাকা, এখানে কি আসবে 017, আরেকটা রো বাড়বে এখানে, তো 1, এখানে আসবে হচ্ছে ফারহান, এখানে আসবে হচ্ছে 2 খুলনা 018। তাহলে তখন আমার টোটাল নাম্বার অফ রোজ কত হবে? টোটাল নাম্বার অফ রোজ হয়ে যাবে 8, ঠিক আছে? কারণ এখানে কত আছে R1 এ কত আছে 4, এখানে কত আছে 2, তাহলে আমার কত নাম্বার অফ রোজ আসবে এখানে 8টা রোজ আসবে, ঠিক আছে? 8 রোজ আমার এখানে রিটার্ন হবে আউটপুট টেবিলে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে দেখুন আপনারা R1 R2 কে হচ্ছে যে কোনো টেবিল ধরতে পারেন। আমার এখানে এক্সাম্পলে দুইটা টেবিল ছিল, স্টুডেন্ট এবং হচ্ছে স্টুডেন্ট ইনফো। আমি স্টুডেন্ট টেবিলকে হচ্ছে R1 ধরছি, স্টুডেন্ট ইনফোকে হচ্ছে R2 ধরছি। আপনারা এটাকে উল্টা ধরতে পারেন, আপনারা স্টুডেন্ট ইনফোকে R1 ধরতে পারেন, স্টুডেন্টকে R2 ধরতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে কী হবে যে মানে স্টুডেন্ট ইনফোর এই প্রথম রোর সাথে এই 3টা রো ম্যাপ হবে, আবার এই সেকেন্ড রোর সাথে এই 3টা রো ম্যাপ হবে বা 4টা রো ম্যাপ হবে। তো আলটিমেটলি আপনারা সেই সেম আউটপুটই পাবেন। জাস্ট এই ইনফরমেশনটা আগে থাকবে, এই ইনফরমেশনটা পরে থাকবে। যেমন আমি এখানে স্টুডেন্টকে R1 ধরেছি, যার কারণে এই স্টুডেন্ট টেবিলের সকল ইনফরমেশনটা আমার প্রথমে আসছে। আমি যদি এটাকে R2 ধরতাম তাহলে এটা এই পাশে থাকতো, ডান পাশে থাকতো, ঠিক আছে? জাস্ট এতটুকুই, আর কিচ্ছু না। তো আশা করি আপনারা সবাই হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।